গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ইলেকট্রিক ওয়াটার হিটার, তার ইন্ট্রোডাকশন অ্যান্ড টাইপস। আমরা আজকে ইলেকট্রিক ওয়াটার হিটার অথবা ইলেকট্রিক গিজার, তার যে ইন্ট্রোডাকশন, তার যে বেসিক কনসেপ্ট, ইন ডেপথ কনসেপ্ট আমরা আজকে আলোচনা করব এবং এই ইলেকট্রিক ওয়াটার হিটারের বিভিন্ন টাইপস সম্পর্কে আমরা দেখব। এই যে ইলেকট্রিক গিজার আমরা যে কথাটি বললাম একটু আগেই, এই ইলেকট্রিক গিজারটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইলেকট্রিক ওয়াটার হিটার। আমরা যখন টাইপসটা দেখব আজকের এই ভিডিওতেই আমরা এগুলো আলোচনা করব, তখন আমরা দেখব যে ইলেকট্রিক ওয়াটার হিটারের অপর একটি টাইপস হচ্ছে ইলেকট্রিক গিজার। তো ফার্স্ট আজকে আমরা ইলেকট্রিক ওয়াটার হিটারটা কি জিনিস এটা সম্পর্কে জানবো, এটা কোথায় ব্যবহার করা হয়ে থাকে এটা সম্পর্কে জানবো, বিভিন্ন ধরনের ওয়াটার হিটার সম্পর্কে আমরা জানবো, কিছু এক্সট্রা নলেজ আমরা নেব এবং তার বিভিন্ন পার্টস, তার বিভিন্ন টাইপস, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসা যাক আজকের এই লেসনের মধ্যে। ইলেকট্রিক ওয়াটার হিটার কি জিনিস আমরা এই নামের মধ্যে বুঝতে পারছি যে এই যে ইনস্ট্রুমেন্টটি একটি ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সেস। তো কীরকম হোম অ্যাপ্লায়েন্সেস? যেটাকে কি করবে, ওয়াটারকে হিট করবে। আমরা এটা যদি ভাঙি, এই যে শব্দটা ইলেকট্রিক ওয়াটার হিটার, এটাকে যদি আমরা ব্রেক করি, আমরা এই শব্দগুলো দ্বারাই বুঝতে পারবো যে এটা কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রিক ওয়াটার হিটার মানে কি, জলকে গরম করা হবে ইলেকট্রিক সাপ্লাইয়ের দ্বারা, কি তাই তো? তাহলে কি, এই যে জলকে গরম করা যে পদ্ধতি, এই পদ্ধতিটা ইলেকট্রিক চালিত হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার হিটার। এবং এই যে গিজার, এই গিজারটা কি জিনিস আমরা আসবো এই গিজার সম্পর্কে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আজকের এই টপিকে আমরা দেখব কিভাবে জলকে ইলেকট্রিক দ্বারা গরম করতে হয়। ঠিক আছে, এটাই কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয় এবং তার ইন্ট্রোডাকশন পার্ট, এবং এই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলি রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলিকে আমরা কিভাবে ভাগ করতে পারি এবং সেই জিনিসগুলি কি সেটা আজকে আমরা দেখব। তো দেখো, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই যে এগুলো হচ্ছে ইলেকট্রিক ওয়াটার হিটার। তোমরা ছবিটা দেখো, আমরা প্রথমেই দেখব যে ইলেকট্রিক ওয়াটার হিটার কোনগুলো। তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ইলেকট্রিক ওয়াটার হিটার, তোমরা দেখো। এবং এটি হচ্ছে গিজার, ঠিক আছে। এগুলো টাইপসগুলো আমরা আসছি, আপাতত তোমরা দেখে নাও কীরকম দেখতে হয় ইলেকট্রিক ওয়াটার হিটার এবং গিজার কীরকম দেখতে হয়, তোমরা দেখে নাও। এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস এবং তারপর আমরা টাইপসটা দেখব। এই টাইপসটা দেখার পর নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব এবং তারপরের ভিডিওতে আমরা দেখব গিজারকে কি করে ইনস্টল করতে হয়। ক্লিয়ার? তো দেখো, এই যে ইনস্ট্রুমেন্টটি তোমরা দেখতে পেলে, এই যে অ্যাপ্লায়েন্সেসটি তোমরা দেখতে পেলে, এবং এই অ্যাপ্লায়েন্সেসটি কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে ইলেকট্রিক গরম করে জলকে, সেটা আজকে আমরা দেখব। তো এই যে ইলেকট্রিক ওয়াটার হিটার, এই ইলেকট্রিক ওয়াটার হিটারটা কি করে, জলকে গরম করে। জলের যে পরিমাণ, সেই পরিমাণটিকে কিন্তু ফিক্সড রাখে, ঠিক আছে, এবং জলের যে টেম্পারেচার সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। গিজার কি? গিজার হচ্ছে একটা ট্যাঙ্ক, যেটা একটা সিলিন্ড্রিক্যাল হতে পারে বা বিভিন্ন রকম বিভিন্ন শেপের হতে পারে, যাই হোক না কেন একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের মধ্যে কি থাকে, জল ভরা থাকে এবং সেই জলটি, ঠান্ডা জলটি প্রবেশ করে এবং গরম হয়ে গরম জলটি অন্য একটি নালী দ্বারা বেরিয়ে চলে আসে। ওই ট্যাঙ্কের মধ্যে কিন্তু পুরো সিস্টেম করা থাকে জলটিকে গরম করার জন্য, ঠিক আছে। এবং এই যে জলটি গরম হয় সেটা ইলেকট্রিক দ্বারা গরম হয়ে থাকে। তাহলে গিজার কি? গিজার হচ্ছে একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের মধ্যে ঠান্ডা জল প্রবেশ করবে এবং তার মধ্যে গরম হবে এবং গরম জলটি বেরিয়ে চলে আসবে অন্য একটি পাইপ দ্বারা, সেটা হচ্ছে গিজার। এবং ইলেকট্রিক হিটার আর এই গিজার, এটা কিন্তু পার্ট, ইলেকট্রিক ওয়াটার হিটারের একটা পার্ট হচ্ছে গিজার, আমরা দেখব। একটা টাইপস হচ্ছে এই গিজার, সেটা আমরা দেখব। তাহলে ইলেকট্রিক ওয়াটার হিটার কি জিনিস? জলকে গরম করার বিভিন্ন রকম পদ্ধতি আমরা জানি। জলকে কিভাবে গরম করতে হয়, আমরা জলকে কোনো একটি পাত্রে রেখে সেই জলের মধ্যে তাপ প্রবাহিত করতে হয়, টেম্পারেচার তাকে বৃদ্ধি করতে হয়। সেই টেম্পারেচার বৃদ্ধি করতে গেলে অবশ্যই হিট দিতে হয়, ঠিক আছে। এই হিট আমরা কিভাবে দিতে পারি, আমরা একটা ছোট্ট পাত্রে বা বড় পাত্রে যাই হোক না কেন, জল নিয়ে আমরা রৌদ্রে রাখতে পারি, সেই রৌদ্রে জলটা গরম হতে পারে, কি তাই তো? আবার আমরা গ্যাসের ওভেনের উপর রাখতে পারি, যেভাবে আমরা রান্না করি সেটাতে জল গরম হতে পারে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো প্রত্যেকটাতে কি হচ্ছে, আমাকে হিট দিতে হচ্ছে। একটা পাত্রের জলকে গরম করতে গেলে সেই জলের মধ্যে আমাকে কি দিতে হচ্ছে, হিট দিতে হচ্ছে, তবেই তার টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রিক ওয়াটার হিটারের ক্ষেত্রে কিন্তু সেই একই জিনিস হবে, আমাকে ইলেকট্রিক দ্বারা হিট জেনারেট করতে হবে, অর্থাৎ তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই ইলেকট্রিক ওয়াটার হিটার। খুব ভালো করে এটা মনে রাখবে,
তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার একটা ইনস্ট্রুমেন্ট, একটা অ্যাপ্লায়েন্সেস হচ্ছে এই ইলেকট্রিক ওয়াটার হিটার। তাহলে যদি তোমাকে বলা হয় যে ইলেকট্রিক ওয়াটার হিটার কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে, তখন তোমরা বলবে যে এনার্জি বা শক্তি, তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে এই ইলেকট্রিক ওয়াটার হিটার বা গিজার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাকে ইলেকট্রিক সাপ্লাই দেব এবং সেটা হিট এনার্জিতে কনভার্ট হবে। তাহলে অবশ্যই আমরা জানি, এরকম কিছু উদাহরণ তোমরা নিজেরা বলো। এরকম কিছু উদাহরণ হচ্ছে ইলেকট্রিক বাল্ব। আমরা জানি ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট, সেই ফিলামেন্ট কি করবে, তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে এবং আলোক শক্তিতে রূপান্তরিত করে। আমরা ইলেকট্রিক বাল্ব থেকে যেমন আলোও পাই, ঠিক তেমন তাপও পাই। যে সমস্ত বাল্বগুলি ফিলামেন্টযুক্ত সেগুলোতে হিট জেনারেট করে, এবং এই ঘটনাটি এটা কিন্তু তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটা উদাহরণ। আমরা জানি ইলেকট্রিক ইস্ত্রি, সেটা কি করে, ইলেকট্রিক ইস্ত্রি সেটাতে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। আমরা জানি ইলেকট্রিক ইস্ত্রি সম্পর্কে তোমরা সকলেই জানো, প্রত্যেকের বাড়িতে এই ইনস্ট্রুমেন্টটি রয়েছে। আমরা জানি হিটার, যে হিটারে রান্না হয় সেখানে নাইক্রোম তার লাগানো থাকে। নাইক্রোম তারে একটা সরু কুণ্ডলী থাকে, যে কুণ্ডলীটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে যখন তার মধ্যে দিয়ে আমরা কারেন্ট প্রবাহিত করি এবং লাল হয়ে জ্বলে, এবং সেই হিটে কি হয়, রান্না হয়। তো এই যে উদাহরণগুলো, এগুলো কিন্তু সবই হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটা ইনস্ট্রুমেন্ট। তো ঠিক সেরকম এই ইলেকট্রিক ওয়াটার হিটার, তার মধ্যেও কিন্তু এরকমই কিছু একটা সজ্জা থাকবে, যে সজ্জা তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করবে এবং সেই তাপটি জলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং জলের টেম্পারেচারকে ইনক্রিজ করতে সাহায্য করবে, জলের টেম্পারেচারকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাহলে আমাদের যে ইলেকট্রিক ওয়াটার হিটার, সেই ইলেকট্রিক ওয়াটার হিটারের মধ্যে হয় কোনো একটি নাইক্রোম তারের কুণ্ডলী পাকিয়ে যদি আমরা তার মধ্যে রেখে দিই এবং তার মধ্যে যদি ইলেকট্রিক সাপ্লাই করি, ডেফিনেটলি সেটি কিন্তু উত্তপ্ত হবে এবং সেই উত্তাপ, সেইতে টেম্পারেচার, সেটা কি হয়, জলের মধ্যে প্রবাহিত হবে এবং জলটিও উত্তপ্ত হবে। তাহলে তড়িৎ প্রবাহিত করে কোনো একটি সজ্জাকে আমি তাপ শক্তি তার মধ্যে যদি বৃদ্ধি করি, সেই তাপ শক্তি যখন জলের মধ্যে প্রবাহিত হয়, জলের মধ্যে যখন ছড়িয়ে পড়ে, তখন সেই জলটি তার যে টেম্পারেচার, তার যে উষ্ণতা, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো আমাকে এমন সজ্জা তৈরি করতে হবে যে সজ্জাটির মধ্যে আমি ইলেকট্রিক সাপ্লাই দেব এবং সেই ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়ার জন্য সেই সজ্জাটি প্রচণ্ড উত্তপ্ত হবে এবং সেই উত্তাপটি আমি জলের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারবো। জলের মধ্যে আমরা সেই তাপটিকে আমরা প্রবাহিত করতে পারবো, যার জন্য কি হয়, যে জলের যে টেম্পারেচার, জলের যে উষ্ণতা, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই সজ্জাটিকে আমরা বলবো কি, ইলেকট্রিক ওয়াটার হিটার। সেটা যেমন খুশি হতে পারে, ডাজন্ট ম্যাটার। শুধু আমাদের এটা মনে রাখতে হবে যে এই সজ্জাটি যাতে জলকে গরম করে এবং এই সজ্জাটি যাতে ইলেকট্রিক চালিত হয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইলেকট্রিক ওয়াটার হিটারটা কি জিনিস? ইলেকট্রিক ওয়াটার হিটার হচ্ছে এমনই একটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যার মধ্যে যখন আমরা তড়িৎ প্রবাহিত করব, সেটি কি করবে, তার মধ্যে তাপ শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তাপ শক্তি যখন জেনারেট হবে বা তাপ শক্তি যখন উৎপন্ন হবে, সেই তাপ শক্তি আমরা জলের মধ্যে প্রবাহিত করব, যার মধ্যে সেই শক্তিকে আমরা নিয়োজিত করব এবং জলের উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করব। ঠিক আছে? এটাই হচ্ছে ইলেকট্রিক ওয়াটার হিটার। এই একই প্রিন্সিপাল এই গিজারের ক্ষেত্রেও প্রযোজ্য। গিজার এবং ইলেকট্রিক ওয়াটার হিটারের মধ্যে পার্থক্য কিছুই নেই। ইলেকট্রিক ওয়াটার হিটার একটা পার্ট হচ্ছে গিজার, আমরা টাইপসে আসছি একটু পরেই। তো তোমরা এইটুকু বুঝতে পারলে যে ইলেকট্রিক ওয়াটার হিটার, তার যে সজ্জা, সেটা কীরকম হতে পারে। ক্লিয়ার? তাহলে আসা যাক এবার টাইপসে, তারপর আমরা আরেকটু গভীরে প্রবেশ করব। আমরা এই ইলেকট্রিক ওয়াটার হিটারকে বেসিক্যালি 3 রকম ভাবে ভাগ করে থাকি। ঠিক আছে? একদম নর্মাল 3 রকম ভাগ করে থাকি। এর বিভিন্ন রকম ভাগ রয়েছে, আমি একটু পরে আসছি সেগুলো সম্পর্কে। বেসিক্যালি ইলেকট্রিক ওয়াটার হিটারকে আমরা 3টে টাইপে ভাগ করে থাকি। ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড নয়, আবারও বলছি, এটা কিন্তু ফিক্সড নয়। মোটামুটি আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমরা এই যে ইলেকট্রিক ওয়াটার হিটারকে 3টে ভাগে ভাগ করে রেখেছি। ক্লিয়ার? 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে নর্মাল প্লেট হিটার, নর্মাল প্লেট হিটার। 2 নম্বর কি? ইমারশন হিটার, IMMERSION, ইমারশন হিটার। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি এগুলো কিন্তু সব এখানে তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। 3 নম্বর কি? গিজার হিটার। আমরা এই যে গিজার, এটাই কিন্তু আমাদের মেন পার্ট, আমাদের আজকের এই লেসনের হচ্ছে মেন পার্ট। তার সাথে এই নর্মাল প্লেট হিটার এবং ইমারশন হিটার, এগুলো আমরা দেখব। এবং আমাদের ব্যবহৃত জীবনে সবথেকে বেশি ইউজ করা হয়ে থাকে যে হিটার, সেটা হচ্ছে ইমারশন হিটার।
প্রায় প্রত্যেকের বাড়িতেই এই হিটার আমরা দেখতে পাই। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছবিতে যে ইমার্শন হিটার দেখতে কেমন হয়। দেখো, এটা হচ্ছে ইমার্শন হিটার, শীতকালে জল গরম করতে ব্যবহার করা হয়ে থাকে এবং যে সমস্ত স্থানে প্রায় ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা সেখানে এই হিটারটি প্রচণ্ডভাবে ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে নর্মাল প্লেট হিটার, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। ওকে, আমরা প্রত্যেকটি পার্ট সম্পর্কে আলোচনা করব আজকে এই ভিডিওতেই করব, তোমরা ছবিটাগুলো আগে দেখে নাও। এবং এটা হচ্ছে কি গিজার ওয়াটার হিটার। ক্লিয়ার? বোঝা গেল? আশা করছি তাহলে বুঝতে পেরেছো গিজার ওয়াটার হিটার দেখতে কেমন হয়, ইমার্শন প্লেট হিটার দেখতে কেমন হয় এবং নর্মাল প্লেট হিটার দেখতে কেমন হয়। ক্লিয়ার? তাহলে এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্টকে আজকে আমরা আলোচনা করব এবং তারপর আরও কিছু কিছু পার্ট আমরা দেখব। এই তিনটে পার্ট আলোচনা করলেই তোমরা ইলেকট্রিক ওয়াটার হিটার সম্পর্কে তার ইন ডেপথ কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, ইন্ট্রোডাকশন সব কিছু তোমাদের ধারণা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করতে সাহায্য করবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং এই যে ইলেকট্রিক ওয়াটার হিটার এই যে প্লেলিস্ট, প্রত্যেকটি ভিডিও পর পর তোমরা দেখবে, এতে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের এই লেসনে আমরা ইন্ট্রোডাকশন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ওয়াটার হিটারটা কী জিনিস, কেন তাকে আমরা ইলেকট্রিক ওয়াটার হিটার কেনই বা বলবো এবং এর মধ্যে কি কি বস্তু থাকতে পারে। তো এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের বোঝা থাকলো, আমাদের জানা থাকলো যে ইলেকট্রিক ওয়াটার হিটারের মধ্যে কি থাকে। ইলেকট্রিক ওয়াটার হিটারের মধ্যে এমনই একটি সজ্জা থাকে যে সজ্জাটি তাপ শক্তিতে উৎপন্ন করতে পারে তড়িৎ শক্তিকে। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে নর্মাল প্লেট হিটার তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, তোমরা খুব ভালো করে কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করবে। এই যে তিনটে ভাগ, তিনটে পার্ট, তিনটে টাইপস, এই তিনটে টাইপসের নাম তোমরা লিখে রাখো এবং এই যে আমি যেগুলো বলবো এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে? এই যে হিটারটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল প্লেট হিটার। তোমরা খাতায় নোট ডাউন করো, ছবিটাও এঁকে রাখতে পারো। নর্মাল প্লেট হিটার, এই নর্মাল প্লেট হিটারটি ইউজ করা হয়ে থাকে খুব অল্প পরিমাণ জল গরম করার ক্ষেত্রে। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে নর্মাল প্লেট হিটার এটা এতটা একটা ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট যেটা দ্বারা আমাদের খুব বেশি পরিমাণ জল আমরা কিন্তু গরম করতে পারবো না। খুব অল্প পরিমাণ জল আমাদের গরম করতে ব্যবহার করা হয়ে থাকে। যেরকম আমরা ধরো কিছু করার ক্ষেত্রে খুব ছোট্ট অল্প পরিমাণ 1 মগ বা এরকম পরিমাণ জল গরম করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, সেভ করার ক্ষেত্রে, ঠিক আছে, বা চোখ মুখ ধোয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ছোটোখাটো কাজের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এর যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা ভীষণই সিম্পল একটা কনস্ট্রাকশন, অর্থাৎ এর যে গঠন, তার যে প্রকৃতি কি দ্বারা তৈরি, এটা খুব সিম্পল, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে নর্মাল প্লেট হিটার, এই যে নর্মাল প্লেট হিটারের ছবিটা দেখে তোমরা হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে নর্মাল প্লেট হিটার তো নাম হয়েছে, বাট প্লেটটা কোথায়? এটা তো রড মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটি কি জিনিস? এটি হচ্ছে দুটো প্লেটকে রাউন্ড করা আছে, ঠিক আছে, নিকেলের প্লেট। এই যে চকচক করছে দেখতে পাচ্ছ তোমরা যে রডটি রয়েছে, এটি অ্যাকচুয়ালি কিন্তু দুটো প্লেট রয়েছে। এই যে প্লেট দুটিকে জয়েন করা রয়েছে, ঠিক আছে, এবং এই যে প্লেট দুটি এটি কি রয়েছে, একে অপরের থেকে কিন্তু মাত্র 2 মিলিমিটারের গ্যাপ রয়েছে। খেয়াল রাখবে, এটা 2 মিলিমিটারের গ্যাপ রয়েছে এবং এই গ্যাপটি মেনটেন করছে একটি ইনসুলেটর অবশ্যই। এবং তোমরা দেখতে পাচ্ছ দুটো স্ক্রু দিয়ে পুরো শক্ত করে লাগানো রয়েছে দুটো প্লেটকে। দেখতে পাচ্ছ দুটো রডের মতো দেখাচ্ছে, তার দুই সাইডে দেখো একদম শেষ প্রান্তে ব্ল্যাক কালারের একটা ইনসুলেটর দেওয়া আছে এবং তার পেছনে দেখো দুটো স্ক্রু দিয়ে কিন্তু শক্ত করে লাগানো আছে। এটাই হচ্ছে এই দুটো যে প্লেট, এটাই হচ্ছে সেই দুটো প্লেট। এখানে প্লেট এই কারণে বলা হচ্ছে এই প্লেটটিকে রাউন্ড করা আছে, কারণ আমরা জানি যে কোনো বস্তুই রাউন্ড করলে তার যে জায়গা সেটা অনেক কম লাগে এবং তার বাইরেকার যে পরিধি সেটা কিন্তু অনেকটা বেশি হয়, ঠিক আছে, যে কারণের জন্য থার্মোমিটারের পারদ থাকার যে স্থান সেটি রাউন্ড শেপের হয়ে থাকে, সিলিন্ড্রিক্যাল শেপে হয়ে থাকে। ক্লিয়ার? এটা তোমরা সকলে জানো। তো এই যে এটাও সেরকম সিলিন্ড্রিক্যাল শেপ তৈরি করা আছে, রডের মতো তৈরি করা আছে। এটা হচ্ছে নিকেল প্লেট। এই দুটো খুব ভালো করে কিন্তু জায়গাটি বুঝবে, এটা কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করবে। এক্ষেত্রে যে টিউব দুটো তোমরা দেখতে পাচ্ছ ইউ এর আকারে, সেটা কিন্তু ওটা টিউবটা কিন্তু একটা নিকেলের রড কিন্তু নয়, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এই টিউবটাতে কিন্তু একটা সুন্দর কার্য করা আছে, এই টিউবটার মধ্যে একটা সুন্দর সজ্জা তৈরি করা আছে যাতে করে কোনোভাবে শক না লাগে। তো সেটা কীরকম খুব ভালো করে বুঝবে জায়গাটা। কিন্তু দুটো প্লেটকে রাউন্ড শেপের প্লেট, ঠিক আছে, সেই রাউন্ড শেপের প্লেট দুটির মাঝখানে কিন্তু একটা ইনসুলেটর দিয়ে পৃথক করা আছে, ঠিক যেরকমভাবে ক্যাপাসিটার থাকে। ক্লিয়ার? ঠিক সেরকমভাবে দুটো রাউন্ড শেপের মাঝখানে ইনসুলেটর দেওয়া রয়েছে এবং এই ইনসুলেটর দ্বারা পৃথক করা রয়েছে এবং এই ইনসুলেটরটি যে উইথ সেটা কিন্তু 2 মিলিমিটার, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এবং এই যে সেটআপটি, এই যে সজ্জাটি, এই সজ্জাটির ওপরে কিন্তু
আরেকটি ইনসুলেটর দ্বারা কিন্তু কোটিং দেওয়া রয়েছে, আরেকটি ইনসুলেটর কিন্তু ওর ওপরের সারফেসে দেওয়া রয়েছে। আউটার সারফেসে কিন্তু একটা ইনসুলেটর দেওয়া রয়েছে, সেটা প্লাস্টিক হতে পারে বা আদার্স অন্য কোনো সাবস্টেন্স হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া রয়েছে। তার মানে কি, তার মানে বাইরের যে জায়গাটা, বাইরের যে আউটার সারফেস, সেখানে হাত দিলে যাতে কোনোভাবে শক না লাগে, হিটে হয়তো হাত পুড়তে পারে কিন্তু শক না লেগে যাতে বিপত্তি না হয়, শক লেগে যাতে বিপত্তি না হয়, সেই খেয়ালটা রাখা হয়েছে। এবং জলের মধ্যে যখন আমরা ইলেকট্রিক দেবো, তো সেক্ষেত্রে তো সেই জলটিও ইলেকট্রিফাইড হয়ে যাবে, তাই না? জলটিও তো তড়িৎ মানে জলের মধ্যে থেকে যাবে, এবং সেই জলের মধ্যে কেউ যদি হাত দেয় তাহলে তো তারও শক লেগে বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই যে সেফটি, সেই সেফটির কথা মাথায় রেখে তার যে আউটার সারফেসে একটা ইনসুলেটর দেওয়া রয়েছে, যেটা হিটকে তো বাইরে বের করতে হেল্প করবে ঠিকই, কিন্তু কোনোভাবে যদি ইলেকট্রিক যে তড়িৎ প্রবাহ যাতে করতে না পারে, সেই ব্যবস্থা কিন্তু করা হয়ে থাকে। খুব ভালো করে খেয়াল রাখবে। তোমরা দেখো একটা কালো রঙের একটা দাগের মতো দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সেই সেপারেশন, এবং দুই দিকে দুটো প্লেট রয়েছে এবং রাউন্ড শেপের প্লেট। সেই রাউন্ড শেপের প্লেটটি কি রয়েছে, তাদের মাঝখানে একটা ইনসুলেটর দ্বারা পৃথক করা রয়েছে, এবং তার ওপরে আর একটি প্লাস্টিক ইনসুলেটর দ্বারা রয়েছে, পুরো ঘেরা রয়েছে, ঠিক আছে, যাতে করে কোনোভাবেই তড়িৎ প্রবাহিত হয়ে আমাদের ক্ষতি করতে না পারে, ইলেকট্রিক যাতে কোনোভাবে আমাদের শক না লাগাতে পারে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এই যে নর্মাল প্লেট হিটার দেখতে এরকম হয়, তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে নর্মাল প্লেট হিটারের মধ্যে কি থাকে, নর্মাল প্লেট হিটারের মধ্যে দুটো রাউন্ড শেপের প্লেট, তাদের মাঝখানে কি থাকে, ইনসুলেটর দ্বারা পৃথক করা থাকে, একটু সেপারেট করা থাকে, এবং তার যে গ্যাপ সেটা 2 মিলিমিটার হয়ে থাকে, এবং সেই রাউন্ড শেপের প্লেটটির যে বাইরে আউটার সারফেস, সে আউটার সারফেসে কি হয়, প্লাস্টিক একটা রাউন্ড প্লেট দেওয়া থাকে, প্লাস্টিকের একটা রাউন্ড প্লেট করা থাকে। এতে কি হয়, ইলেকট্রিক এর হাত থেকে আমরা রেহাই পাই। ইলেকট্রিক সাপ্লাই যাতে কোনোভাবে জলের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই যাতে না হয়ে থাকে, এবং আমাদের হাত দিলে যাতে কোনোভাবে ইলেকট্রিক না লাগে, আমাদের শক না লাগে, সেই দিকটা খেয়াল রাখা হয়ে থাকে। তো এটা হচ্ছে সেই রাউন্ড প্লেট হিটার। এরপর আমরা আসবো কি, ইমার্শন প্লেট হিটার বা ইমার্শন হিটার। এই ইমার্শন হিটারটা একটু অন্য রকমের, একই রকমই দেখতে, কিন্তু এর কার্যপদ্ধতি একটু আলাদা। সেক্ষেত্রেও যেমন নর্মাল প্লেট হিটারের ক্ষেত্রে যখন রড রয়েছে, ঠিক আছে, প্লেট রয়েছে, এক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমই একটা সজ্জা থাকবে, কিন্তু এর পার্থক্য কি, তোমরা ছবি দেখে কিছুটা পার্থক্য আন্দাজ করতে পারছো, কিন্তু এদের মেটেরিয়ালগত কিছু পার্থক্য রয়েছে। এবার আমরা সেটা দেখব। এই যে ইমার্শন হিটার, এই ইমার্শন হিটার তুলনামূলকভাবে অনেকটা বেশি পরিমাণ জলকে গরম করতে ব্যবহার করা হয়ে থাকে। সেটা একটা বালতি হতে পারে বা তার চেয়ে বড় কিছু হতে পারে, ঠিক আছে। তো একটা এত বড় একটা সেটআপ গরম করতে গেলে অবশ্যই তার ক্ষমতাও বেশি হতে হবে, তাই এর কিন্তু ওয়াটেজও অনেক বেশি। এর কিন্তু ওয়াটেজ প্রায় 250 ওয়াট থেকে শুরু করে 2 কিলো ওয়াট পর্যন্ত হতে পারে। অর্থাৎ এর যে ইলেকট্রিক যে কনজিউম, তার যে ক্ষমতা, সেটা কিন্তু 250 ওয়াট থেকে শুরু হয়ে 2000 ওয়াট পর্যন্ত হতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এবং এটি আমাদের মার্কেটে বিভিন্ন রকমের আমরা পেয়ে থাকি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে কয়েলটি যত বেশি বড় হবে, তত কিন্তু বেশি হিট এবং তত বেশি ওয়াটেজের হয়ে থাকে এই ইমার্শন হিটার। তো এটা তৈরি করতে কি লাগে, এটা তৈরি করতে একটা মেটালিক সাবস্টেন্স থাকবে। অবশ্যই এর যে বডিটা, এই বডিটা একটা মেটালিক সাবস্টেন্স, এবং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যে অংশটি, সেটি কিন্তু প্লাস্টিক দ্বারা নির্মিত। এটা আমরা হাত দিয়ে ধরে থাকি, ঠিক আছে, এবং সেটি জলের মধ্যে আমরা ডুবিয়ে রাখি, ক্লিয়ার। এবং এই যে মেটালিক সাবস্টেন্স রয়েছে, এটা ছাড়াও যে হিটিং এলিমেন্ট, মানে যে এলিমেন্টটা হিট করবে, মানে যে পদার্থটা, যে বস্তুটা জলকে হিট করতে সাহায্য করবে, সেই হিটিং এলিমেন্ট হিসেবে আমরা তামাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে, তামাকে ব্যবহার করে থাকি। এবং এই তামাটি কি থাকে, তামাটি একটি টিউবের মধ্যে ভরা থাকে, একটা ক্যাপিলারি টিউবের মধ্যে ভরা থাকে। আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে স্প্রিংয়ের মতো বাঁকানো রয়েছে, এটা হচ্ছে একটা টিউব, ঠিক আছে। এই টিউবের মধ্যে তামা ভরা রয়েছে, ঠিক আছে, এবং সেই তামা ছাড়াও তার ভেতরে ম্যাগনেসিয়াম অক্সাইড ভরা রয়েছে, যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা ইনসুলেটরের কাজ করে থাকে। আমরা তো কারেন্ট যখন সাপ্লাই করব, তামার মধ্যে সাপ্লাই করব। তাহলে যদি আমরা বাইরের যে লেয়ার রয়েছে, বাইরের লেয়ারটা যদি মেটালিক হয়ে থাকে, এবং সেই তামাও তো মেটাল, তামার মধ্যে যদি ইলেকট্রিক আসে, তাহলে তো বাইরের যে লেয়ার সেটাও তো ইলেকট্রিক হয়ে যায়। তো আমরা যদি সেখানে কোনোভাবে হাত দিই, এটা গরম হওয়ার আগে আমাদের কিন্তু শক লেগে বিপত্তি ঘটতে পারে। বা আমরা যখন জলের মধ্যে এই পুরো স্টিকটাকে আমরা ডুবিয়ে দেবো, আমরা এই হিটারটিকে যখন ডুবিয়ে দেবো, জলটিও কিন্তু তার মধ্যে তড়িৎ সাপ্লাই হতে থাকবে, এবং আমরা যদি জলে হাত দিই তাহলে আমাদের শক লেগে বিপত্তি ঘটতে পারে। তো সেটা যাতে না হয়, সেই কারণের জন্য যে ক্যাপিলারি টিউব, সেই ক্যাপিলারি টিউবের মধ্যে
যেরকম কপার রাখা রয়েছে, তার মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, যেটা কি করে কপার এবং এই যে টিউব, ক্যাপিলারি টিউব, এদের মধ্যবর্তী স্থানে ইনসুলেটরের কাজ করে থাকে। কোনোভাবে সেই কপারের যে টিউব, কপারের যে প্লেট, রাউন্ড শেপের যে প্লেট, সেটি কিন্তু কোনোভাবেই এই বাইরেকার মেটালিক সাবস্টেন্সকে টাচ করতে পারে না, তাকে টাচ করতে বাধা দেয় ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এই যে সেটআপটি রয়েছে, যে পাকানো যে ইন্ডাক্টরের মতো যে সেটআপটি এবং তার যে রডটি রয়েছে, সেই যে ওটা হচ্ছে একটা টিউব, একটা হলো ফাঁপা অংশ, তার মধ্যে অবশ্যই কপার রয়েছে এবং যে কপারটি ছাড়াও তার মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে। যে ম্যাগনেসিয়াম অক্সাইডটি কপার এবং এই বাইরেকার যে স্থান, সেই স্থানের মধ্যে কি করে, ক্যাপাসিটারের মতো কাজ করে। বুঝতে পারছো, ক্যাপাসিটারের মতো কাজ করে ইন দ্য সেন্স আমি তোমাদের এটা বোঝাতে চাইছি যে ভেতরে কপারের যে টিউব, কপারের যে রড এবং তার উপরে কি থাকে, একটা ইনসুলেটর, তার বাইরে কি থাকে, এই যে মেটালিক সাবস্টেন্স। এই মেটালিক সাবস্টেন্সটা ক্যাপাসিটরের একটা প্লেটের মতো, ভেতরের যে কপারটি ক্যাপাসিটর একটা প্লেটের মতো, মাঝখানে ইনসুলেটরটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাদের বোঝানোর জন্য আমি এটা বলছি, এই যে ইমার্শন হিটার, এর সাথে ক্যাপাসিটরের কোনো সম্পর্ক কিন্তু নেই এই মুহূর্তে। ক্লিয়ার? তোমরা যাতে বুঝতে পারো যে ভেতরের সেটআপটি কেমন, ঠিক সেই কারণের জন্য আমি এটা বলছি। তাহলে এই যে টিউব, এই যে ক্যাপিলারি টিউব, এই ক্যাপিলারি টিউবের মধ্যে তাহলে কি কি থাকে? এই ক্যাপিলারি টিউবের মধ্যে কপার থাকে অ্যাজ এ হিটিং মেটেরিয়াল, এবং তার ঠিক পরেই থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাজ ইনসুলেটর, এবং একদম বাইরে থাকে মেটালিক সাবস্টেন্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইমার্শন হিটারের কনস্ট্রাকশন, ইমার্শন হিটারের যে গঠন সেটা। এবং আমরা একটু আগেই বললাম যে ইমার্শন হিটার তুলনামূলকভাবে অনেকটা বেশি পরিমাণ জলকে গরম করতে ব্যবহার করা হয়ে থাকে। আমরা প্রায় বাড়িতেই এই ইমার্শন হিটার রয়েছে, শীতকালে জল গরম করে স্নান করার ক্ষেত্রে ভীষণ উপযোগী। ঠিক আছে, তো আমরা কোথায় ব্যবহার করা হয় আমরা সেটাও আলোচনা করলাম। এর পরে যে 3 নম্বর পার্ট, সেটা হচ্ছে কি গিজার হিটার। এটা একটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, এই যে দুটো হিটার আমরা পড়লাম, ইমার্শন হিটার এবং নর্মাল প্লেট হিটার, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোথাও জল কোনোভাবে আমরা স্টোর করে রেখে তার মধ্যে এটাকে ডুবিয়ে আমরা গরম করছি। ঠিক আছে, ঠিক একই পদ্ধতি কিন্তু এই গিজার হিটারের ক্ষেত্রেও রয়েছে। আগের হিটারগুলো কি, আমরা যে স্থানে জলটাকে গরম করছি সেটা বিভিন্ন রকম হতে পারে। আমরা আমাদের প্রয়োজন মতো স্থানে, কোথাও কোনো একটা বাটিতে হোক বা কোনো একটা ছোট গ্লাসে হোক, আমরা নর্মাল প্লেট হিটার দিয়ে জল গরম করতে পারি। আবার ইমার্শন প্লেট হিটার দিয়ে আমরা বালতিতে জল গরম করতে পারি। সেটা ডিফারেন্ট রকমের বালতি হতে পারে, ডিফারেন্ট টাইপের বালতি হতে পারে, শুধু বালতি বলে না, যে কোনো রকম বড় ধরনের পাত্র হতে পারে। ঠিক আছে, কিন্তু এই যে গিজার হিটার, এর ক্ষেত্রে কিন্তু যে ট্যাঙ্কে আমরা জলটা গরম করব, সেই ট্যাঙ্কটা ফিক্সড, যে স্থানে আমরা জলটা গরম করব সেটা কিন্তু ফিক্সড, এবং এটা কিন্তু পুরো সেট আপ। আমরা চাইলেই যে কোনো বালতিতেই গিজার হিটার দিয়ে আমরা জল গরম করতে পারি না। এই গিজার হিটারটা এমনই একটা সেটআপ, পুরো সেটআপটা, তার মধ্যে ট্যাঙ্ক থাকবে এবং তার মধ্যে এই হিটিং মেটেরিয়ালও থাকবে। ক্লিয়ার? আমরা এর যে গঠন সেটা আমরা আজকে দেখব। এই যে গঠনটা, এটা কীরকম টাইপের, এর গঠনটা কিন্তু খুব সিম্পল, এবং এর যে প্রিন্সিপাল সেটাও কিন্তু খুব সিম্পল, কিন্তু এটাকে আরও অ্যাডভান্স লেভেলে করতে গেলে আস্তে আস্তে এর যে সার্কিটরি সেগুলো অনেকটা কি হয়, একটু কমপ্লিকেটেড হতে থাকে। তো বেসিক প্রিন্সিপাল আর এই যে ওয়াটার গিজারেরটা, সেটা কিন্তু খুব সিম্পল। কীরকম, একটা ট্যাঙ্ক থাকবে, ট্যাঙ্কের মধ্যে দুটো এলিমেন্ট থাকবে, হিটিং এলিমেন্ট দুটো থাকবে, একটা ওপরে থাকবে এবং একটা নিচে থাকবে। ঠিক আছে, এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে দুটো পাইপ থাকবে, একটা ইনলেট একটা আউটলেট, এবং আর একটা এক্সট্রা পাইপ থাকে যেটা ওভারফ্লো বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমি বেসিক্যালি একদম বেসিক কনসেপ্টে যাই। ইনলেট পাইপ দিয়ে ঠান্ডা জল প্রবেশ করবে, ট্যাঙ্কটিকে ফুল করবে। ঠিক আছে, যে ট্যাঙ্কটি ফুল হয়ে যাবে, ওভারফ্লো পাইপ দিয়ে জলটা যখন বেরোতে শুরু করবে, তখন ওখানে জল আসা বন্ধ হবে। ক্লিয়ার? এরপর কি হবে, ওর মধ্যে যে দুটো এই হিটিং এলিমেন্ট রয়েছে, একটা ওপরের দিকে এবং একটা একদম তলদেশের দিকে, প্রথমে কি হবে, ওপরের দিকের স্থানে যে হিটিং এলিমেন্ট, সেটা প্রথমে হিট করতে শুরু করবে জলকে। গরম হতে হতে তার যে থার্মোস্ট্যাটে তার যে সেন্সিং এলিমেন্ট রয়েছে, সেই সেন্সিং এলিমেন্ট যখন সেন্স করবে যে টেম্পারেচার রিস্ট করে গেছে, যে টেম্পারেচার হওয়া উচিত ওপরের লেয়ারে, তখন কি হবে, তখন আমরা জানি জল গরম হলে জলটা ওপরের দিকে উঠে যায়, ঠান্ডা জলটা নিচে থাকে, তখন ঠান্ডা জলটা কিন্তু নিচেই থেকে যায়। নিচের জলটা কিন্তু তখন হয়তো গরম হয় না অতটা, ঠিক আছে, যতটা উপরের জলটা গরম হয়ে যায়, কারণ উপরের এলিমেন্টটা হিট হচ্ছে, নিচের এলিমেন্টটা তখন হিট হয়নি। এরপর কি হবে, এরপর নিচের এলিমেন্টটা হিট করতে শুরু করবে, ওপরের এলিমেন্টটা স্টপ করে দেবে। ঠিক আছে, ওপরের যে এলিমেন্ট, হিটিং এলিমেন্ট, সেটা কিন্তু হিট করা বন্ধ করে দেবে এবং নিচের এলিমেন্টটা হিট করা স্টার্ট করবে। এতে কি হবে, নিচের জলটা গরম হতে শুরু করবে। এবং তোমরা ভাবো, নিচের জলটা গরম হলে সেটা তো ওপরে যায় এবং ওপরের জলটা নিচে আসে, এটা কন্টিনিউয়াসলি রাউন্ড শেপে চলতে থাকে, যেটাতে আমরা জল ফুটে আমরা বলে থাকি, জলের যে ফুটন হয়ে থাকে সেটা আমরা বলে থাকি যে জলটা ফুটছে।
তাই তো? এক্ষেত্রে কি হচ্ছে, ওপরের জলটাকে প্রথমেও গরম করে দিল, নিচের জলটা ঠান্ডা থেকে গেল, ঠিক আছে? এবার নিচের এলিমেন্টটাকে যখন হিট করতে শুরু করলো, এতে কি হয়, অনেক কম এনার্জি খরচ হয়, ঠিক আছে, অনেক কম এনার্জি কনজিউম হয়। এতে কি হয়, নিচের জলটা গরম হতে থাকে এবং গরম জল যে উপরে যেতে চায়, উপরে তো জল অলরেডি গরম, সুতরাং সে আর উপরে যাওয়ার স্থান পায় না। তখন কি হয়, সে নিচের দিকেই তার খুব তাড়াতাড়ি দ্রুত সে জলটা গরম হয়ে যায়। এবং জলটা যখন গরম হয়ে গেল, তখন কি হয়, থার্মোস্ট্যাট দুটো হিটিং এলিমেন্টকে স্টপ করে দেয়, ঠিক আছে? এবং জল তখন আউটলেট দিয়ে আমরা বের করে নিতে পারবো। এবং এই যে ঘটনাটা, এটা কিন্তু ঘটতে থাকে। এরপর দেখা গেল গিজার অন আছে, জলটা কোনো কারণে আমরা ইউজ করলাম না, ওর ভেতরে গরম হয়ে থেকে গেল, ইনসুলেটেড একটা পাত্র, ওটা ইনসুলেটেড একটা ট্যাঙ্ক, জলটা গরম হয়ে থেকে গেল। এরপর আমরা ব্যবহার করলাম না, দিনের শুরুতে আমরা এই কাজটা করে রেখেছি। যেই দুপুর বেলা হলো, সঙ্গে সঙ্গে জলটা তো একটু ঠান্ডা হবে, কারণ হিটিং এলিমেন্ট তো অলরেডি অফ। যেই ঠান্ডা হবে, অটোমেটিক্যালি আবার থার্মোস্ট্যাট ওই হিটিং এলিমেন্টকে হিট করতে শুরু করে দেবে, ঠিক আছে? তখন আবার জলটি গরম হতে থাকবে। সুতরাং এই গিজারের জল কিন্তু অল টাইম গরমই থাকে এই কারণের জন্য। এবং এই কারণের জন্যই কিন্তু হিটারের ক্ষেত্রে একটু আমাদের কনজিউম বেশি হয়ে থাকে। যদি আমরা হিটারটি সবসময় চালিয়ে রাখি, গিজারটি সবসময় চালিয়ে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ছাড়া আমাদের চালানো কিন্তু উচিত নয়, এতে আমাদের ইলেকট্রিক কনজিউম কিন্তু বেশি হয়। ক্লিয়ার? এটা কিন্তু খেয়াল রাখবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নর্মাল যে ইমার্শন হিটার, ইমার্শন প্লেট হিটার বা নর্মাল প্লেট হিটার, এগুলোর থেকে এই গিজার হিটারের মধ্যে একটাই পার্থক্য, মেন পার্থক্য এটাই যে গিজার হিটারের ক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি জলকে গরম করতে পারি, ঠিক আছে? অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জলকে আমরা নির্দিষ্ট টেম্পারেচারে গরম করতে পারি, ঠিক আছে? এবং যেই গরম হয়ে যায়, অটোমেটিক্যালি কিন্তু হিটার স্টপ করে দেয় হিটিং করা। কিন্তু এই যে ইমার্শন প্লেট হিটার বা নর্মাল প্লেট হিটারের ক্ষেত্রে এটা কিন্তু কখনো পসিবল হয় না। আমরা যতক্ষণ সুইচটা অন করে রাখবো, ততক্ষণ কিন্তু ও জলকে হিট করতে থাকবে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টে হিট হয়ে যাওয়ার পর এটা কিন্তু কখনো নিজে থেকে অফ হয় না, অটোমেটিক্যালি এটা কিন্তু অফ হয় না। এই যে অটোমেটিক সেন্সার প্রসেস থাকার জন্য এই গিজার হিটার, এই ইমার্শন হিটার এবং নর্মাল প্লেট হিটারের থেকে অনেক বেশি উন্নত, এবং অবশ্যই অনেক বেশি এর যে কস্ট, তার যে কস্টিং, তার যে দাম, সেটা কিন্তু অনেকটাই বেশি। ক্লিয়ার? অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, অটোমেটিক্যালি কন্ট্রোলড সিস্টেম, সেটা কিন্তু এই গিজার হিটারের মধ্যে রয়েছে, যেটা নর্মাল ইমার্শন হিটার বা নর্মাল প্লেট হিটারের মধ্যে নেই। এটাই হচ্ছে এই গিজার হিটার এবং নর্মাল ইমার্শন হিটার বা নর্মাল প্লেট হিটারের মধ্যে পার্থক্য। তাহলে এই যে গিজার হিটার, এই গিজার হিটারটা কীরকম? গিজার হিটারটা হচ্ছে একটি ওয়াটার ট্যাঙ্ক, যেটাতে দুটো পাইপ তার মধ্যে ফিট করা থাকবে। একটি ইনলেট পাইপ, মানে যেটাতে ঠান্ডা জল প্রবেশ করবে, এবং অপরটি হচ্ছে আউটলেট পাইপ, যেটাতে গরম জল বেরিয়ে আসবে। এবং এই যে ওয়াটার ট্যাঙ্ক, এই ওয়াটার ট্যাঙ্কটা কি রয়েছে, তার মধ্যে যে হিটিং এলিমেন্ট থাকবে, এই হিটিং এলিমেন্ট থাকবে কটা? দুটো হিটিং এলিমেন্ট থাকবে, একটা ওপরের দিকে থাকবে এবং একটা নিচের দিকে থাকবে। এবং এই হিটিং এলিমেন্টগুলো কন্ট্রোল করবে কে? এই হিটিং এলিমেন্টগুলোকে কন্ট্রোল করবে একটা থার্মোস্ট্যাট, ঠিক আছে? থার্মোস্ট্যাটের দ্বারা এই হিটিং এলিমেন্টসগুলোকে কন্ট্রোল করা হবে, ঠিক আছে? এবং বিভিন্ন দামের গিজারের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের গিজারের ক্ষেত্রে এই হিটিং এলিমেন্ট দুই বা ততোধিকও হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু ডিপেন্ড করছে, দুটো মানে যে দুটোই থাকবে এটা কিন্তু নয়, আমি মিনিমামের কথা বললাম, ঠিক আছে? বেসিক এবং একদম সাধারণ গিজার হিটারের কথা আমি এখানে আলোচনা করছি, কোনো অ্যাডভান্স লেভেলের গিজার হিটারের কথা আমি আলোচনা করছি না, যাতে করে তোমরা এই ভিডিওটি দেখে তোমরা নর্মাল গিজার হিটারের একটা বেসিক কনসেপ্ট তোমাদের মধ্যে আসে, এবং এই কনসেপ্টের উপর বেস করে তোমরা ডিফারেন্ট আরও অ্যাডভান্স লেভেলের গিজার হিটার সম্পর্কে তোমাদের মধ্যে ধারণা তোমরা অর্জন করতে পারো ভবিষ্যতে। সেটা কিন্তু একটা আলাদা লেভেল। আমি একটা নর্মাল বেসিক ও একটা গিজার হিটার, তার যে কনস্ট্রাকশন, সেটা সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম। এই কনস্ট্রাকশনের উপরে বেস করেই কিন্তু বাকি যত অ্যাডভান্স লেভেলের গিজার এসেছে মার্কেটে, ওয়াটার হিটার এসেছে, সবগুলো কিন্তু এর উপরেই বেস করে। ক্লিয়ার? এবং এই যে হিটিং এলিমেন্ট, সেই হিটিং এলিমেন্টগুলোকে তাহলে কন্ট্রোল করছে কে? থার্মোস্ট্যাট। খুব ভালো করে মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু পরীক্ষাতেও আসতে পারে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই থার্মোস্ট্যাটটা কি? থার্মোস্ট্যাট হচ্ছে সেন্সার। ওকে, এই থার্মোস্ট্যাট ঠিক করবে, এই থার্মোস্ট্যাটই কিন্তু বলে দেবে তার যে টেম্পারেচারের ভ্যালুটা ঠিক স্থানে পৌঁছেছে কিনা। জলের যে টেম্পারেচার, সেটা আমরা যে টেম্পারেচারকে সিলেক্ট করে রাখবো, সেই টেম্পারেচারে পৌঁছে গেছে কিনা, এটাকে কিন্তু ও কন্ট্রোল করবে। ও কিন্তু দেখবে, সেন্স করবে যে জলের টেম্পারেচার পৌঁছে গেছে, তাহলে এবার হিটিং এলিমেন্টকে বন্ধ করে দাও। এবং এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ভেতরে কিন্তু অবশ্যই ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা পুরোটা কভার করা থাকবে, যাতে করে কোনোভাবে জলের মধ্যে কারেন্ট ফ্লো না করতে পারে।
যত মেটাল সাবস্টেন্স রয়েছে এর মধ্যে, হিটিং এলিমেন্ট থেকে শুরু করে যেগুলোই থাকুক না কেন, প্রত্যেকটা হিটিং এলিমেন্ট বা মেটাল যে সমস্ত পার্টস, সেই মেটাল পার্টসগুলি কোনোভাবে যাতে কারেন্টকে জলের মধ্যে ফ্লো না করিয়ে দেয়, সেই দিকটা কিন্তু খুব ভালো করে এক্ষেত্রে তার যে সেফটি সেটাকে কিন্তু খুব ভালো করে মেনটেন করা হয়ে থাকে, যে কারণের জন্য তার ভেতরটা কিন্তু কমপ্লিটলি ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা তৈরি থাকে। এবং এই যে ওয়াটার ট্যাঙ্ক, এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে হিটিং এলিমেন্টগুলোকে কন্ট্রোল করছে যে থার্মোস্ট্যাট, সেই থার্মোস্ট্যাট কিন্তু জলের যে টেম্পারেচার সেটাকে কন্টিনিউয়াসলি সেন্স করতে থাকে, কন্টিনিউয়াসলি কিন্তু চেক করতে থাকে। এবং যখনই আমাদের ডিজায়ার্ড ভ্যালুতে পৌঁছে যায়, যে টেম্পারেচার আমরা যদি 55 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে রাখি, জলের টেম্পারেচার 55 ডিগ্রি বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখনই যাতে এই হিটিং এলিমেন্টটা স্টপ হয়ে যায়, থার্মোস্ট্যাট যাতে স্টপ করে দেয় সেই দিকটা কিন্তু ও দেখবে। এবং টেম্পারেচার যাতে কোনোভাবে জলের 50 ডিগ্রির বেশি না হয়ে যায়। তো এই যে ব্যাপার, এটা তো আমরা চাই যে জলের টেম্পারেচার যদি বেশি হয়ে যায়, তাহলে তো ওপর থেকে যখনই জলটা বেরিয়ে আসবে তখন আমাদের গা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে তার একটা বিপত্তি ঘটতে পারে। তাই জলের টেম্পারেচার 50 ডিগ্রির বেশি যাতে না হয়, এরকম যদি আমরা চাই, তো সেক্ষেত্রে আমরা 50 ডিগ্রি টেম্পারেচার বা 55 ডিগ্রি আমাদের যেটাই পছন্দ হোক না কেন, সেটা আমরা ওখানে সেট করে দেবো। তো যখনই জলের টেম্পারেচারটি 50 ডিগ্রি বা 55 ডিগ্রি আমরা যেটা সেট করেছি, সেই যখন টেম্পারেচারে রিস্ট করে যাবে, পৌঁছে যাবে, তখনই কিন্তু থার্মোস্ট্যাট কি করবে, হিটিং এলিমেন্টগুলোতে কারেন্ট সাপ্লাই বন্ধ করে দেবে। সঙ্গে সঙ্গে হিটিং এলিমেন্ট স্টপ, দ্যাট মিনস আর যে জলের যে টেম্পারেচার সেটা আর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না। ক্লিয়ার বোঝা গেল? আর যখনই জলের টেম্পারেচার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, তখন কি হচ্ছে, আর আমাদের গা পুড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আর থাকছে না। ক্লিয়ার বোঝা গেল? তো এই যে ঘটনাটি, এটি কিন্তু থার্মোস্ট্যাট করে, এটাকে আমরা বলবো অটোমেটিক্যালি কন্ট্রোলড একটা প্রসেস। যে থার্মোস্ট্যাট ঠিক করবে টেম্পারেচার কতটা উঠছে নামছে, এটাকে কন্ট্রোল করবে, এবং হিটিং এলিমেন্টগুলোতে কারেন্ট সাপ্লাই স্টপ এবং চালু, এই জিনিসটা কিন্তু ও করবে। ঠিক আছে? সুতরাং যাতে কোনোভাবে এই গিজার হিটারের যে টেম্পারেচার সেটা যাতে কখনো আয়ত্তের বাইরে না চলে যায়, সেই দিকটা থার্মোস্ট্যাট দেখবে। বোঝা গেল? তাহলে এই যে গিজার হিটার, এটা কতটা অ্যাডভান্স লেভেলের নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আশা করছি তোমরা এই গিজার হিটার সম্পর্কে খুব ভালো করে বুঝেছো। এবং এই যে নর্মাল ইমার্শন হিটার বা নর্মাল প্লেট হিটার যেগুলো রয়েছে, সেইগুলোতে কিন্তু এই প্রসেসটা নেই। সুতরাং আমরা যদি জলের মধ্যে হাত দিয়ে না দেখি জলটা কতটা গরম, এবং আমরা যদি না দেখি গায়ে ঢেলে দিই, তাহলে কিন্তু আমাদের বিপত্তি ঘটে যেতে পারে। কিন্তু এই ইলেকট্রিক গিজার হিটারের ক্ষেত্রে সেটা হবে না, তার কারণ আমরা অলরেডি সেট করে দিয়েছি 50 ডিগ্রি সেন্টিগ্রেড এই জলের টেম্পারেচার হবে। তো থার্মোস্ট্যাট কিন্তু 50 ডিগ্রি টেম্পারেচারে যেই পৌঁছে যাবে জলের টেম্পারেচার, সঙ্গে সঙ্গে কিন্তু ও কিন্তু হিটারে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিয়ে জলটি গরম হতে আর দেবে না। এবার এক্ষেত্রে আর একটা ব্যাপার কি, যখনই টেম্পারেচারটা একটা সার্টেন লেভেলের পর কমে যাবে, যে 50 ডিগ্রি থেকে কমে গিয়ে সাপোজ 48 ডিগ্রি বা 45 ডিগ্রি, এটাও কিন্তু একটা লোয়ার যে সেট করা থাকে, অটোমেটিক্যালি করা থাকে। ঠিক আছে? যখন এরকম হবে, তখনই আবার ওই থার্মোস্ট্যাট কিন্তু ওই হিটিং এলিমেন্টগুলোতে কারেন্ট সাপ্লাই করা শুরু করে দেবে, এবং টেম্পারেচার আবার 50 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু গিয়ে রেখে দেবে। অর্থাৎ এই যে গিজার হিটারের মধ্যে যে টেম্পারেচার, জলের যে টেম্পারেচার, সেটা কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই কিন্তু ও রেখে দেবে। এই কারণের জন্যই কিন্তু যদি আমরা গিজার হিটারকে বন্ধ না করে দিই, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এই প্রসেসটা চলতে থাকবে। এটা কিন্তু একটা লুপ প্রসেস, এটা কিন্তু একটা ক্লোজ একটা সার্কিটরি প্রসেস, এটাকে আমরা বলে থাকি বদ্ধ বর্তনী। ঠিক আছে? তো এইভাবে কিন্তু ক্লোজ লুপের মধ্যে এটা পড়তে থাকবে। যেই 50 ডিগ্রি সঙ্গে সঙ্গে হিটার স্টপ, জল গরম হচ্ছে না, আবার যেই 45 ডিগ্রি আবার হিটার স্টার্ট, আবার জল গরম হতে শুরু করছে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি সারাদিনেই হতে থাকবে। ক্লিয়ার? তো যে কারণের জন্য গিজার হিটারকে আমাদের প্রয়োজনে ব্যবহার করা উচিত, এবং যখনই আমাদের প্রয়োজন শেষ তখনই অফ করে দেওয়া উচিত। তাহলে ইলেকট্রিক ওয়াটার হিটার কি জিনিস? ইলেকট্রিক ওয়াটার হিটার হচ্ছে জলের যে পরিমাণ সেটাকে আমরা অক্ষত রেখে, জলের যে কোয়ালিটি সেটাকে আমরা কোনোভাবে পরিবর্তন না করে, জলের শুধু টেম্পারেচারটাকে বৃদ্ধিপ্রাপ্ত করার যে ইনস্ট্রুমেন্ট, যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, সেটাকে আমরা বলবো কি ইলেকট্রিক ওয়াটার হিটার। এবং এই ইলেকট্রিক ওয়াটার হিটারের যে তিনটে ভাগ সেটা আমরা দেখলাম, তার যে বেসিক ইন্ট্রোডাকশন, বেসিক কনসেপ্ট, এবং কেনই জল গরম হচ্ছে, গিজারের দ্বারা কিভাবে জল গরম হচ্ছে, এবং এই ইলেকট্রিক ইমার্শন হিটার, ইলেকট্রিক নর্মাল প্লেট হিটার, এগুলোর দ্বারা জল কীভাবে গরম হচ্ছে, কোথায় ব্যবহার করা হয়ে থাকে, এগুলো সব কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রত্যেকটি পার্টস কিভাবে কাজ করে, এবং এই প্রত্যেকটি পার্টসের গঠন এবং তার কনস্ট্রাকশন কি, এবং এই পার্টসগুলি কিভাবে তার যে সেফটি সেটা অবলম্বন করেছে। আশা করছি তোমরা খুব ভালো করে এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এগুলো ছাড়াও, ইলেকট্রিক ওয়াটার হিটার ছাড়াও কিছু ওয়াটার হিটার রয়েছে যেগুলো ইলেকট্রিক চালিত নয়। আমরা এটা জাস্ট এক্সট্রা জ্ঞান অর্জনের জন্য আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। কিছু কিছু ওয়াটার হিটার রয়েছে, এই ওয়াটার হিটারগুলিকে আমরা দুরকমভাবে ভাগ করব, একটা ট্যাঙ্ক টাইপ, একটা ট্যাঙ্ক ছাড়া, ট্যাঙ্কলেস আর একটা ট্যাঙ্ক যুক্ত। ঠিক আছে? মানে ট্যাঙ্ক ছাড়া এবং একটা হচ্ছে ট্যাঙ্ক যুক্ত।
তো যে ওয়াটার হিটারে ট্যাঙ্ক থাকবে এবং সে শুধু ট্যাঙ্কের জলটাই গরম করবে এবং তারপর সেখান থেকে বের করবে, সেই রকম ধরনের ওয়াটার হিটারকে আমরা বলবো কি ট্যাঙ্ক যুক্ত ওয়াটার হিটার। এগুলো গিজার ওয়াটার হিটারে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন বয়লারের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এরকম ধরনের ওয়াটার হিটার, যেগুলোকে আবার কিছু কিছু ওয়াটার হিটার থাকবে যেগুলো হচ্ছে ট্যাঙ্কলেস, এর মধ্যে কোনো ট্যাঙ্ক থাকবে না, জাস্ট ও কন্টিনিউয়াসলি হিট করতে থাকবে এবং ও নিজে হিট হবে এবং তার উপর দিয়ে যে জলটি বয়ে যাবে সেটাকে হিট করতে থাকবে, এই কোনো ট্যাঙ্ক থাকবে না। তো এই ট্যাঙ্ক এবং ট্যাঙ্কলেস, এই ট্যাঙ্ক যুক্ত এবং ট্যাঙ্কলেস যেটা, ঠিক আছে, ট্যাঙ্ক যুক্ত এবং ট্যাঙ্ক বিহীন যেটা, এই যে ওয়াটার হিটার এগুলো দুই রকমের হয়ে থাকে। আমরা মার্কেটে কিন্তু এরকম ধরনের ওয়াটার হিটারও পেয়ে থাকি। অনেকের ডোমেস্টিক ইউজে ব্যবহার করে থাকে যে ইলেকট্রিক শাওয়ার হেড, ঠিক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক শাওয়ার হেড। মানে কি, যে আমরা গরম জলে স্নান করতে যদি চাই তো সেক্ষেত্রে গিজার না ইউজ করে আমরা এরকম একটা শাওয়ার হেডও ইউজ করতে পারি, যেটা কি করবে, ওই ঠান্ডা জল যখনই এর মধ্যে দিয়ে আসবে তখন সেই জলটিকে অটোমেটিক্যালি গরম করবে, গরম করে ও নিচের দিকে আমাদের শাওয়ারের মতো ছিটিয়ে দেবে, ঠিক আছে, শাওয়ার যে কাজটি করে থাকে সেটা করবে। তো এরকমভাবে কিন্তু আমরা কিছু ওয়াটার হিটার পেয়ে থাকি, ঠিক আছে। এগুলো কিন্তু বিভিন্ন টাইপের ওয়াটার হিটার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোলার ওয়াটার হিটার, ঠিক আছে, এগুলো ইলেকট্রিক ছাড়া, ঠিক আছে, অবশ্যই এগুলো হচ্ছে সোলার ওয়াটার হিটার, সূর্যের আলো দ্বারা কিন্তু গরম হচ্ছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের ওয়াটার হিটার আমরা পেয়ে থাকি। গিজার যে কনসেপ্ট, সে গিজার কনসেপ্টটা এসেছে জিওথার্মাল হিটিং থেকে, ঠিক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটাকেই বলা হয়ে থাকে গিজার, ঠিক আছে। এই গিজারের নামকরণটা কিন্তু এখান থেকে এসেছে। মাটির তলে জল, সেই জলটা গরম হচ্ছে এবং ওপর দিয়ে যখন বেরিয়ে আসছে সে পুরো ফ্লোয়ের মতো, ফোয়ারার মতো, ঠিক আছে, সেটাকে বলা হয়ে থাকে গিজার। অ্যাকচুয়ালি এই যে পুরো সিস্টেমটা এটাকেই গিজার বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারাল গিজার। এই গিজার, এই জিনিসটা বিভিন্ন ধরনের ভলকানিক রিজিয়ান আমরা পেয়ে থাকি, যেখানে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে থাকে, সেই সব স্থানে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে, এগুলোকে কিন্তু আমরা গিজার বলে থাকি। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউজিল্যান্ড, আইসল্যান্ড, ঠিক আছে, পোল্যান্ড, এই জায়গাগুলিতে এই ধরনের গিজার টাইপের, যেটা গিজার আমরা তো জানি ঘরের মধ্যে ইউজ করে বা আমাদের বাথরুমে ইউজ করা হয়ে থাকে, যে ট্যাঙ্ক যুক্ত যে সমস্ত ওয়াটার হিটার, গিজার হিটার। তো এই জিনিসটা কিন্তু ন্যাচারালি যখন আমরা দেখব, এগুলো কিন্তু মাটির তলে এরকম একটা ট্যাঙ্কের মতো থাকে, কিছু স্থানে জল জমে থাকে এবং সেই জলটি উত্তপ্ত হয়ে কি হয়, ভলকানিক ইরাপশনের মতো মাটির ওপর দিয়ে কিন্তু ছিদ্র দিয়ে কিন্তু ফোয়ারার মতো বেরিয়ে আসে, ঠিক আছে। এটা একটা নতুন কনসেপ্ট, তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে নর্মাল আদার্স ওয়াটার হিটার। এবং তোমরা দেখতে পাচ্ছ ছবিতে অনেক পূর্বে, বহুত দিন আগে, ঠিক আছে, একদম আমাদের অতীতে এরকম ধরনের ওয়াটার হিটার ব্যবহার করা হতো। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াটার হিটারটি, এটি কেরোসিন ওয়াটার হিটার, ঠিক আছে, লম্বা অক্সিজেনের ট্যাঙ্কের মতো দেখতে, এটা হচ্ছে কেরোসিন ওয়াটার হিটার। ক্লিয়ার? তো বিভিন্ন ধরনের ওয়াটার হিটার তোমরা দেখলে, এটা হচ্ছে গ্যাস ওয়াটার হিটার, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক আগে ইউজ করা হতো, ঠিক আছে, অনেক অতীতের এই ধরনের সজ্জা তৈরি করে এই ওয়াটার হিট করা হতো, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আজকে আমরা তাহলে ওয়াটার হিটারে বিভিন্ন ধরনের টাইপস, বিভিন্ন ধরনের পার্টস আমরা দেখতে পেলাম। এবং লাস্ট তোমাদের আর একটা কনসেপ্ট আমি তোমাদের দিয়ে রাখি, ওয়াটার হিটার কিন্তু আরও দু রকমের হয়ে থাকে। একটা আমরা খাতাতে লিখতে পারো, পয়েন্ট অফ ইউজ, POU, পয়েন্ট অফ ইউজ, POU, ঠিক আছে। এবং আরেকটা কি, সেন্ট্রালাইজড হট ওয়াটার, CHW, দুই রকমের হয়ে থাকে। কীরকম? অনেক শীতপ্রধান দেশে কি হয়, বাড়ির কোনো একটি স্থানে জল গরম করা হয় এবং সেই জলটি প্রত্যেকটা স্থানে সাপ্লাই করা হয়, সেটাকে বলা হয় সেন্ট্রালাইজড হট ওয়াটার। তাহলে পয়েন্ট অফ ইউজ এবং সেন্ট্রালাইজড হট ওয়াটার, এরকম দু রকম ধরনের আমরা সাপ্লাই পেয়ে থাকি। তো পয়েন্ট অফ ইউজটা কী জিনিস? পয়েন্ট অফ ইউজটা হচ্ছে যেখানে আমাদের গরম জলের প্রয়োজন, আমরা শুধু সেইখানেই এই ধরনের গিজার বা এরকম ধরনের গরম জল পেতে চাইছি, সেই স্থানেই কিন্তু এই সেট আপটি বসানো থাকে, সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইউজ। এবং যেখানে আমরা একটি স্থানে জল গরম করে বিভিন্ন স্থানে সাপ্লাই করা হচ্ছে, সেটাকে বলা থাকে সেন্ট্রালাইজড হট ওয়াটার সিস্টেম, ঠিক আছে। যেটা আমাদের এখানে আমরা দেখি যে আমাদের যে সমস্ত কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন ধরনের জলের যে ব্যবস্থা করা থাকে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন জল পৌঁছে যায়, সেটাকে বলা হয় সেন্ট্রালাইজড ওয়াটার যে সিস্টেম বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেটাই শীতপ্রধান দেশে কি হয়, এরকম গরম জল কিন্তু সাপ্লাই করা হয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে, এটাকে বলা হয় সেন্ট্রালাইজড হট ওয়াটার। সেখানে কিন্তু জল গরম করার পদ্ধতি অন্যরকম, ঠিক আছে। এবং পয়েন্ট অফ ইউজটা কী জিনিস? যেরকম আমরা বাথরুমের মধ্যে যে সমস্ত স্নান করার ক্ষেত্রে বা আদার্স কোনো কাজে আমরা যখন জল গরম করি, ঠিক আছে, তার জন্য যখন যে সিস্টেমগুলো আমরা লাগাই, যেরকম গিজার বা আদার যে ইলেকট্রিক শাওয়ার হিটার, ঠিক আছে, এগুলো যখন লাগাই, এগুলোকে বলা হয় পয়েন্ট অফ ইউজ। মানে যে স্থানে আমার প্রয়োজন সেই স্থানে আমি
ওই ওয়াটার হিটারটা লাগাচ্ছি। আবার এরকমও হতে পারে যে কর্পোরেশন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে যে জল, গরম জল বাড়িতে বাড়িতে সাপ্লাই হচ্ছে, আস্তে আস্তে কি হয়, পাইপের মধ্যে আস্তে আস্তে সেই গরম জলটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, ঠিক আছে, এবং যে পরিমাণ গরম হওয়া উচিত সেই পরিমাণ কিন্তু গরম থাকে না। তো সেক্ষেত্রে আমরা সেই জলটিকে আবার যে স্থানে ব্যবহার করতে চাইছি সেই স্থানে আরেকটি ওয়াটার হিটার লাগিয়ে সেই জলটিকে আবার আমরা গরম করে নিচ্ছি। এই যে ঘটনা, এগুলোকে আমরা বলবো পয়েন্ট অফ ইউজ। তো যে স্থানে আমরা জল গরম করছি এবং সেখানেই ব্যবহার করছি সেটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইউজ, এবং কোনো অনেক দূরবর্তী স্থানে জল গরম হচ্ছে, সেই জল কোনোভাবে আমার এখানে আসছে, বিভিন্ন স্থানে যাচ্ছে, সেটাকে আমরা বলবো কি সেন্ট্রালাইজড হট ওয়াটার সিস্টেম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এই ওয়াটার হিটার সম্পর্কে খুব ভালো করে বুঝতে পেরেছো, তার বেসিক কনসেপ্ট, ইনডেপথ কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি ওয়াটার হিটার কী জিনিস, কেনই বা ব্যবহার করা হয়ে থাকে, তার বিভিন্ন রকম টাইপস তোমরা জানলে, ঠিক আছে, এবং ন্যাচারাল ওয়াটার হিটার, ন্যাচারাল যে গিজার সেটা কী জিনিস, এবং আমরা কীভাবে জলকে আরও গরম করতে পারি, তোমরা সব কিছুই এর মধ্যে থেকে জানতে পারলে। তো আশা করি এই ইলেকট্রিক ওয়াটার হিটার এবং গিজার সিস্টেম এই সম্পর্কে তোমাদের মধ্যে একটা নর্মাল সুস্পষ্ট ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করব তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। যদি তোমরা এই কনসেপ্টটি বুঝতে না পারো, এরপরে ওয়ার্কিং প্রিন্সিপাল তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। সুতরাং তোমরা এই ভিডিওটি আরেকবার দেখে নাও, কমপ্লিটলি খুব ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, খাতাতে নোট ডাউন করে নাও, প্রত্যেকটি ইনফরমেশন তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। এতে তোমাদের জ্ঞান বাড়তে অনেক বেশি হেল্প করবে এবং ভুলে যেতে অনেকটাই কষ্ট হবে। তো আশা করি তোমরা খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জানাবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।